গাইস চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এই যে এসিটা দেখতে পাচ্ছ, এটাকে আনইনস্টল করতে হবে এখান থেকে। তারপরে এখানে কাস্টমারদের একটা নতুন বাড়ি হয়েছে, তো সেখানে এসিটাকে ইনস্টল করতে হবে। তো সেটা আজকের মধ্যেই করতে হবে। তো আমরা সবার প্রথমে এসিটা চালিয়ে দেখে নিচ্ছিলাম। বাইরে আউটডোর এসে দেখছি এত নোংরা আউটডোরে আছে, কি বলবো, মনে হচ্ছে কোনো দিন সার্ভিসই করায়নি এসিটাকে। হ্যাঁ, তো আমরা ভিডিও করে নিলাম, কাস্টমারকে বলে দিয়েছিলাম যে যখন এসিটা আপনি আনইনস্টল করছেন তখন একেবারে সার্ভিস করে আমরা এসিটাকে আবার ইনস্টল করে দেবো, ঠিক আছে? তো কাস্টমার বললো ওকে। তো আমরা এসিটার আউটডোরটা যেটা আছে খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মানে এতটাই ব্লক হয়ে আছে, মানে ঠান্ডা কীভাবে হতো আমি ভাবছি শুধু, ঠিক আছে? এটা এলজির ডুয়েল ইনভার্টার এসি। তো এখানে লাগানো ছিল, আর এতটাই নোংরা ছিল, ঝুল ফুল ছিল, তো অসুবিধা হয়েছে খুব এটা খুলতে, এমন একটা জায়গায় লাগানো ছিল। তো এটা কাস্টমারদের বাড়ির সামনেই নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে খুললাম। খুলে আপনার ইনডোরের ভাই যে মতলব কী বলে ওটাকে, ইভাপোরেটর যেটা আছে ওটা ভাই এতটা নোংরা হয়েছে কী বলবো। হ্যাঁ, তো এটাকে সার্ভিস করার জন্য আমরা রেডি হয়েছিলাম। তো মোটর ফটর খুলে সব একাকার করে দিয়েছি, দিয়ে সার্ভিস করেছি। সার্ভিস করার পরে দাদা একটা টোটো রাখলো, সেই টোটোটা করে আমরা যাচ্ছি তাদের নতুন বাড়িতে, যেখানে এসিটাকে ইনস্টল করা হবে। তো এখন আমরা যাচ্ছি কাস্টমারের যেটা নতুন বাড়ি আছে, নিউ বাড়ি যেটা আছে সেখানে যাচ্ছি। রাস্তাটা পুরনো বাড়ি থেকে অনেকটাই দূর ছিল, যার জন্য টোটো করতে হতো, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে লোকেশনটা কেমন। চলে এসেছি ভাই এই বাড়িতে, যেখানে নতুন যে ঘরটাতে এসি লাগবে। এই যে এই দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালার, তো এই দেওয়ালের একদম সেন্টারে এসিটা লাগবে, ঠিক আছে? আর এসির যে প্লাগ পয়েন্টটা ছিল, প্লাগ পয়েন্টটা মানে এমন একটা জায়গায় করেছিল, অ্যাকচুয়ালি মানে এসি বসাতে সমস্যা হয়ে গিয়েছিলো। তাই জন্য আমরা আমাদের মতো করে যেটা ফিনিশিং, যেটা করলে ভালো লাগবে সেটা করার চেষ্টা করলাম। তো আমরা ড্রিল করে নিয়েছি। ড্রিল করার পরে আমরা প্লেটটা আছে, প্লেটটা বসিয়ে নিয়েছি, ঠিক আছে? প্লেটটা বসিয়ে নেওয়ার পরে আমরা এবারে যেটা মানে যেখান থেকে পাইপটা বার হবে সেই হোলটা আমরা করছি। আমাদের কাছে কোরবিট তো ছিল না, কোরবিট আমাদের কাছে নেই, তাই জন্য এই যে 20 ইঞ্চির এই যে বড় বিট দিয়ে আমরা এটা করলাম, চিনি হাতুড়ি দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ছিদ্রটা করে নিয়েছি। আমরা বেশি উল্টোপাল্টা করিনি, তার কারণ ঘরটা সবে নতুন তৈরি হয়েছে, বেশি কিছু উল্টোপাল্টা করে করলে খারাপ হয়ে যেতে পারে দেওয়াল। তো আমরা সেরকমভাবেই সুস্থভাবেই কাজটা করেছি। তো ওটা করার পরে আমরা এসিটার যে ইনডোর যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটা আমি করছিলাম, আর বাইরের ফ্ল্যাটটা আলাদা একটা দাদা করছিল। তো দুজন মিলে দুই দিক দিয়ে করছিলাম বলে কাজটা একটু তাড়াতাড়ি এগিয়েছে। তো চেক করে নিলাম ফ্লেয়ার করার পরে যে কোনো লিকেজ ফিকেজ আছে কি না, একদম পারফেক্ট ফ্লেয়ার হয়েছে, পারফেক্ট টাইট দিয়ে দিয়েছি। তারপরে দেখো তোমরা যে ড্রেন পাইপটা আছে, ড্রেন পাইপটা কোথা দিয়ে বার করেছি, এই যে ড্রেন পাইপের মুখ এখান দিয়ে বার করে দিই। ড্রেন পাইপ প্রচণ্ড ক্লিয়ার আছে, জল ঢেলে চেক করে নিয়েছি তাদের। এবার করা হবে ভ্যাকুম। ভ্যাকুম করার পরে আমরা গ্যাস লক খুলে দিচ্ছি, ঠিক আছে? আমরা গ্যাস লক খুলে এটাকে করে দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে তখন তাদের ইলেকট্রিক যে লাইনটা